লাইভ স্টার্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম। লম্বা দীর্ঘ সময় এবং লম্বা সময় আমরা প্রোগ্রামে আসতে পারিনি। দেখেন তো আজকে প্রোগ্রাম করার কোনো সিদ্ধান্তই ছিল না, কিন্তু হঠাৎ করে আমার এক ভাই আমাকে জানালো যে আজকে নাকি ও বাত ফরিদ কি হলো এটা, এই হইলোটা কি? তো গ্যারেজ হয়ে গেছে এখন। তালা মারা। ভাই আপনি কি গ্যারেজে রিক্সা রাখেন? এই গ্যারেজের একটু ঢুকা দরকার ছিল 10-15 মিনিটের জন্য। পরিচিত আপনাদের? ডাক দিতে পারবে? আমাকে তো সে চিনে না। আপনার কি কাজ বা কি দরকার বললেই তো পারে। এখানে একবার আমরা একটা মানে মানে নাম কি না ওই ডাক দে তো কাকারে। আচ্ছা এদিক দ্বারা আমার সাথে আজকে শুধুমাত্র ফরিদ। কাকা একটু দরজাটা খুলেন, একটা কাজ আছে। আহেদ এলাকার ছেলে আমি আমি কি জানি, আমি তো ভিতরে দেখে আসি নাই। হ্যাঁ সবাই আমাকে সালাম দিচ্ছে, সবাই বেশি বেশি শেয়ার দিয়ে পাশে থাকবেন। আচ্ছা আলামিন ভাই লেখছে আসসালামু আলাইকুম, শর্ত ভাই লেখছে আসসালামু আলাইকুম স্যার, জীবন লেখছে কি সজীব ভাই এতদিন পর, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন। চন্দন ভাই লেখছে লোকেশন কোথায় ভাই, লোকেশন কন, শুভকামনা। ওয়ালাইকুম সালাম। লোকেশন কাকা একটু খুলেন, আমরা এখানে একবার একটা প্রোগ্রাম করছিলাম। হ্যাঁ তো আমরা এখানে 10 থেকে 15 মিনিট থাকবো, আবার চলে যাব। ঠিক আছে, 10-15 মিনিট টেনশনের কিছু নেই। গেট খুললে বই থাকবে। আপনি শুধু তালাটা খুলে যাবেন, আমরা তালাটা লাগাই দিয়ে যাবো। 10-15 মিনিট বেশি লাগবে না। ইয়ার আগের বার তো গ্যারেজ ছিল না, যখন লাইভ করছিলাম। হ্যাঁ বহুদিন পর। কাকা আপনি এখানে এক মাস তো হয়, 1 মাস তো হয় নাই না গ্যারেজ সেটা? না বেশি, আমরা চাই না কয় মাস হইল। এই পুলিশের দিকে আমাকে সিকিউরিটি গার্ড। আলামিন হোসেন ভাই লেখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ওই গেল ডি জয় লেখছে আসসালামু আলাইকুম ভাই, উই মিস ইউ লট, আই মিস ইউ লট টু। আসসালামু আলাইকুম সজীব ভাই, এমডি রেজাউল করিম ভাই, ওয়ালাইকুম সালাম ভাই। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল আমার টিমের পক্ষ থেকে। লেখা আছে এমপি নাসির এমপি। সজীব ভাই কেমন আছেন আপনি? আসলে আমি আর ফরিদ দুজনই কাকা খুলেন চিকুন গুনিয়া জর্জরিত। আর আমাদের সিকিউরিটি চিনে, এলাকায় সবাই চিনে। আপনারা যদি কেউ কিছু বলবেন সজীব আসছিল কালকে এসে আমি আপনার সাথে দেখা করে আমার নাম্বার আপনারা দিয়ে যাবো।
আপনার একটা লোক একটা কথা বলবেন আমার কথা শুনলে। আরে কাকা ওই যে 10-15 মিনিটের মধ্যে কোনায় যাবো, 10-15 মিনিটে কোনায় থেকে আমরা চলে আসবো, শুধু কোনাটায় যাবো। কাকা চিনে না দিল্লি সমস্যা। আগে যোগাযোগ করা দরকার ছিল না। এইটা যে মাঠ হঠাৎ করে যেটা গ্যারেজ হয়ে গেছে এটা তার জানি না। আর এদিকটা আসলে সিনা ভাই আমাদের আসা পরেই না, এটা আমাদের চলাচলের রাস্তা না, ঠিক আছে? দেখেন এখানে রাস্তা শেষ, হ্যাঁ এটা রাস্তা শেষ। আর আমরা আমাদের ওই পাশে যে রাস্তাটা ওইটাই ইউজ করি। এদিক দিয়ে হচ্ছে গিয়ে যে আমার হজরতজির মাদ্রাসা, তো সাধারণত আমরা ওই দিক যে রাস্তা ধরে আসছি ওই দিক দিয়ে আসি। আবার কে ফোন দিল? তো ইন্নালিল্লাহ। কাকা কারণটা কি? আপনার মালিককে আমার নাম বললে কিচ্ছু বলবেন আপনারে, ঠিক আছে? আপনার মালিকের ফোন নাম্বার একটু দেন, আছে আপনার কাছে? আরে আপনার মালিকের ফোন নাম্বার আপনার কাছে না? একটা অ্যাক্সিডেন্ট ঘটে আপনার মালিককে আপনি ফোন দিবেন না? হ্যাঁ কি গ্যারেজে থাকে? কোন গ্যারেজে? কোথায় থাকে? অত দূর যাবো কে? এই যে বাতেন টাতেন এরা সবাই আমারে চিনে কাকা। হ্যাঁ বাতেন আমার খুব ভালো করে চিনে। খুলেন, 10 মিনিট থাকুন, বেশি না, একটা জিনিস চেক করেই চলে যাবো। আপনি আমাকে লগে থাকেন, দেখেন আমরা কি করি, তাইলেই হবে। আরে নাতি মনে করে দরজা খুলেন। আসলে এটা সেই জায়গা যেখানে ইব্রাহিম প্রজেক্ট হয়ে গেছিল, হ্যাঁ, কিন্তু এখান থেকে তো কিছু হয় না ভাই। উনি কোনো মতেই খুলতেছে না, উনি বিশ্বাস করতে পারতেছে না। একটু বুঝান যে আমি এলাকার পোলাপান, এখানে কোনো ঝামেলা নেই। কি লাগবে আপনার? আমরা আসলে প্যারানরমাল জগৎ নিয়ে কাজ করি তো, হ্যাঁ, ওই কোন একবার ঝামেলা হয়েছিল, কয়েকজন আমারে বলছিল। পরে ওখানে যাওয়ার পর আমাদের দলের একজন প্রতিষ্ঠিত হয়ে গেছিল, পরে মানে ওরা ধরে ফেলছিল, পরে ছুটে টুটে আমরা এখান থেকে বাইরে গেছি। তো আমি তো আর জানি না গ্যারেজ হয়ে গেছে, নাহলে তো আমি কথা বলে যেতাম। এখন হ্যাঁ দরজাটা খুলতেছে না, ওইখানে 10 মিনিট যাবো, আমরা জাস্ট একটা মেশিন অন করুম, ও আসলে করে এখন আসছে কিনা এই অস্তিত্বটা দেখা আমরা এখান থেকে বাইরে, আমার আরো 2টা স্পট আছে ওখানে যাব, ঠিক আছে? কিন্তু হ্যাঁ কাকা খুলতেছে না, এটা আপনি কয়ে দেখেন, আপনি তো পরিচিত, ঠিক আছে? হ্যাঁ আমার জন্ম এলাকাতে। তাহলে চিনবো তো, আপনি তো চিনবো, আপনিও তো আপনি আমার একটু দেখেন, কয়ে দেন যে ভাই আমার এলাকার বাইক, ঠিক আছে? দেয়াল, আরে দেয়াল টপ কে কে যাওয়ান যায় ছাদ টপ আই ফরি দিদি কে আমারে কি আটকাইব? নিয়ত ফরিদ আয়, সমস্যা হয়ে গেছে একটাই ফরিদ রে, ছাদে উঠলে হয়, কিন্তু এই ছাদ থেকে এই জায়গাটা, এটা ধর, এটা ধর, গ্যাপটা কিন্তু অতিরিক্ত। পারবেন না ভাই, পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না। জাস্ট আই উইল ট্রাই। এই প্যান্টে পারবেন না ভাই, পারবেন না, অনেক দূর। জানালা দিয়ে উঠেন, জানালা দিয়ে উঠেন। ও সুমন আইসাস, ভালো হয়েছে। অথবা ওই দিক দিয়ে রাস্তা, তুই কই আসিলি এতক্ষণ? ওই দিক দিয়ে তো রাস্তা, তার লাইভে দিয়ে দিছি। এই সুমন আইসা, আর চিন্তা নাই ভাই। হ্যাঁ সোজা যায় বাম দিকে যান। সুমন আয় না, খুলবো আরে কইলে আয় না, খোলা লাগবে না, জান। তিন দেখেন জানে, ডাইনে টিন আছে, সাবধান। আরে তো কেদা বলে একটু পালানো সাবধানে দিয়েন। আরে কেদা কি ভূত থাকলো हम দেখো আমার ওই জায়গায় দেখি, ওই জায়গায় যাইতে হইব কোনাটায়। আয়
তুই কই আছিলি এতক্ষণ? এখন সোহেল ভাই দাবড়াইলো। কেরা সোহেল ভাই? রিল্যাক্স এইটাই পাড়া দিবেন সানসেটে, তারপর এখান দিয়ে উঠতে পারো। এই যে এই যে সোহেল, এই যে বাস, এই দিক তোমরা না থাকাই ভালো, জায়গাটা ভালো না কিন্তু। না না তেমনই না, সমান হয় ভয় মানে পায় না। সারাদিন লোকজন থাকে। আমরা তো সারাদিন থাকবো, আমাকে লোকে যে এটা ধরেন আবার ভিড়তে জানলাম উপরে উঠি আমরা ভাই, ছাদে উঠুন না, পরে উঠুন। তাহলে গ্যারেজের ভিতরেই যাওয়া হইলো। এই যে দিক দিয়ে ছাদে ওঠেন, সাবধান বলি না আই বা এই যে ছাদে ওঠা যাচ্ছে। উপরে আবার আনছে ভাই, মানে যামই না ওই গ্যারেজে। এই জানান দিলে কি জানান মাশা আল্লাহ ভরসা। আমি কিন্তু আইসা পড়ছি, উঠে গেছি। আর লাগবো না, না লাগবো না সুমন। কুত্তা নাম, কুত্তা ছায়া আছে। দেখ লাইট প্রবলেম দেখছিস? হুম, কমেন্ট করবি না, চুপচাপ থাকবি। কেটে মিঠাতে হুম। টর্চ লাইট আপনার দেখো এটা আসলে বুঝছে। তোরটা দেখো। হ্যাঁ খালি কে ভাই? প্রোগ্রাম করছি লাইভ, এই ছাদের মধ্যে অনেক ঝামেলা হয়েছিল। হ্যাঁ আমাকে লগের একটা ফসস্ট হয়ে গেছিল। গ্যারেজ আলার কত ইউজ করলাম, খুললে না আবার সুমন কবে এদিক দিয়ে যায় উপরে উঠেন সমস্যা। সুমন তো এবার চাই না গেছে গা। আর ওই যে মোটা করে সুমন সিমেন্টের দোকান আর ইয়ের দোকান আছিল না আগে গ্যাসের, আগে আছিল এখন গেছে ওই পাশে মনে হয়। শর্টকাট করে কাহিনী বলি, এখানে একটা ছেলেরা আড্ডাবাজি করতো, ওই ফরিদা আমার ক্যামেরা দাও, হুম। কেন ছেলেরা আড্ডাবাজি করতো, আড্ডাবাজি করা অবস্থায় ওরা হঠাৎ করে চলে গেছে, কি যেন একটা দেখছে যে আগুনে গোলার মতো দুদিকে দৌড়ে আসছে। ওরা প্রথমে ইট টিট মারার পর ওরা দৌড় দিয়ে এই কোণে আসছে। এই কোণে যখন আসছে তখন এটা এ পাশে দাঁড়ায়। এটা আপনারা এই গ্যারেজ হওয়ার আগে তখন কাদামা 3-4 মাস 5 মাস আগে আমরা বোধহয় বেশি স্যার। আরো বেশি। পরে বহুত কষ্ট করে ওইটা ওই কোণার দিকে গেছে, যাওয়ার পর ওরা সবাই দৌড় দিয়ে এই কোণে আসছে। এই কোণে আসার পর ওরা পাথর মারা শুরু করছে, পরে ওইটা এই কোণে চলে আসছে, একদম এই কোণে। এই যে কোণাটা ছিল রিক্সাটা, এই কোণা এই জায়গাটা চলে আসছে যেখানে ওরা বসে। পরে ওরা তো জানে যে আমি এসব প্রোগ্রাম করি, জিমপুটের প্রোগ্রাম করি, কোথায় আসে না আসে আমার জানাইলো। আমি তো ফার্স্টে বলছি দূর গোডাউন, এটা তো গোডাউনের মারছে। পরে আমরা 3 জন আসলাম, 20 মিনিট যাইতে দেরি না, আমার দলের একজন এমন ধরা ধরছে ভাই, ওখান থেকে দৌড় দিয়ে 1 লাফে ছাদ উঠে গেছে। চিকন একটা ছেলে, হ্যাঁ, ওর সাথে দুইজনে পারি নাই। বাম হাতে ওরা শোয়া ফেলাতে পারবেন, আমরা 2 জন মিলে ধরে রাখলাম। তারপর বুকের উপর পা দিয়ে ঠেকনা দিয়া যাইবো না, পরে দোয়া দরুদ করে যাইবো ছাড়ে। আজকে আসতাম না, হঠাৎ করে শুনলাম আজকে নাকি আমাবস্যা। ট্রাই করুন যা ওরা এখনো আছে কি নাই। এই কিন্তু টাকা তো খুললো না, মেন জায়গাটা তো এটা না। ফ্লাশটা অফ করে দে, ফ্লাশটা অফ করে দিয়ে দেখ যে কিলোমিটার লাইট দেখা যায় কিনা। দেখা যায় এমনি দেখা যায়, ক্লিয়ার হয় না।
তাহলে লাইট আমার মোবাইলে ফ্ল্যাশ অফ করে দাও। এখন দেখা যায়? মোটামুটি। ওই দিকটা নাই, ওই পরিস্থিতি তোর আবির্ভাবটা আমি দিক পাইছি। কিরে তুই কক করস কেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখানে আমরা তিনজন মানুষ ব্যতীত আল্লাহর কোন সৃষ্টি, কোন জিন জাতি আল্লাহর সৃষ্টি কোন জিন জাতি যদি থেকে থাকে, ওমা, আগে ভাই সেই না। দেখছেন? এদিকে আসেন, দেখেন 3 বাতি জ্বালাই দিচ্ছে অলরেডি। এখানে কোনো কারেন্টের লাইন আছে? নিচে তো আছে, নিচে আছে, উপরে আছে? উপরে নেই তো। আমরা তিনজন ব্যতীত এখানে কোনো যদি জিন জাতি থেকে থাকে, তবে আপনি 4টি বাতি জ্বালিয়ে দেখান। আপনি 4টি বাতি জ্বালিয়ে দেখান। একদম কাছে দাঁড়ায় আছে। আমরা এখানে বেশিক্ষণ থাক। আপনি 4টি, কি বুঝাইতে চাইতেছে সিগন্যাল দিয়ে? আপনাদের এখানে আমি একজনকে হত্যা করে গেছি, এর কারণে কি আপনারা আমার উপর রাগান্বিত? তাহলে 3টি বাতি জ্বালিয়ে দেখান। তাই দেখা যেতেছে ছোট লাইটটা দেন তো আমার কাছে। 4টি বাতি জ্বালা দিছে। চারটা চারটা জ্বালাই দিছি। ছোট লাইটটা দেন তো আমার কাছে। এই যে এখন বোঝা যায় লাইট। 4টা জ্বালাই দিছে তো, এখন বোঝা যায়। এখানে যে বাসায় মানুষ অবস্থান করছে, আপনাদের অবস্থান কি বাসার ছাদের উপর নাকি মাঠের উপর? যদি মাঠের উপর হয় তাহলে 3টি বাতি জ্বালাবেন অথবা 2টি বাতি, আর ছাদের উপর হলে 4টি বাতি অথবা 5টি বাতি। আপনারা আমাদেরকে স্পষ্ট ভাষায় বুঝান। আর যদি ছাদ এবং মাঠ উভয় জায়গায় আপনাদের অবস্থান হয়, তাহলে 5টি বাতি জ্বালিয়ে দেখাবেন। 5টাই তো, 5টাই জ্বালাই দিছে। ভদ্র আছে। এখান থেকে কোন আওয়াজ পেয়েছিস ওইদিকে একটা শব্দ হইলো। ভাই? এখানে কোন আওয়াজ পেয়েছি? আমি পাইছি। এখানে যারা থাকে, তুই তো আমার ছাদের কোন না না, হালাই কোনায় দিলি। যাইবার কই নাই, কইছি লাইট ইডা এদিক দেন কেটোমিটার। তাহলে তুই একটু পিছে যা, আমার সেট আমি দেখে দে। পিছিয়ে আছি। এখানে যারা থাকে, এখানে যারা থাকে, এই বাসা যারা ভাড়া নিয়ে থাকে, আপনি কি তাদের উপর অসন্তুষ্ট? যদি অসন্তুষ্ট হন তাহলে 3টি বাতি জ্বালাবেন, সন্তুষ্ট হলে 5টি বাতি জ্বালাবেন। 5টাই দিছে। সন্তুষ্ট। আপনি কি তাদের কি কোনো ক্ষতি করার 5টি বাতি জ্বালাইতেছে। আপনি কি তাদেরকে কোনো ক্ষতি করার উদ্দেশ্য আপনাদের নাই?
যদি ক্ষতি করার উদ্দেশ্য থাকে 4টি বাতি জ্বালাবেন, ক্ষতি করার উদ্দেশ্য না থাকলে 5টি বাতি জ্বালাবেন। ঠিক আছে। যে বুড়া কাকা গ্যারেজে থাকে, আপনারা কি তাকে আপনাদের অবস্থান বোঝাবার চেষ্টা করবেন? তাহলে 4টি বাতি জ্বালান। আর যদি আপনাদের অবস্থান বোঝাবার ইচ্ছা না থাকে তাহলে আপনারা 3টি বাতি জ্বালান। বুড়ারে বুঝাইব। চারটা জ্বালায় রাখছে। আপনি কি কেটোমিটার ছাড়া হালকা একটা শব্দ হয়েছে। কিলোমিটার ছাড়া অন্য কোনোভাবে পিছায় গাছের ডাল নাড়ায় অথবা অন্য কোনো ভাবে আপনার উপস্থিতি, যেই ভয় আপনি বাচ্চাদেরকে দেখাইছিলেন আগুনের রূপে, সেই রূপে আসবেন। যদি আসেন তো 5টি বাতি জ্বালাবেন, আর যদি না আসেন তো 3টি বাতি। যদি আইব তো কয় এই আইব 5টায় তো জ্বালাই দিছে রে, অলরেডি 5টা জ্বালাই দিছে। তাহলে আপনি একটু দ্রুত আপনার অবস্থান বুঝান। ভাই, জি ভাই। আপনি আমার সামনে থাকেন, এখানে থাকেন, ক্যামেরার সামনে থাকেন। মানুষজন মনে করবে কিছু ঘটলে আপনি ঘটাইছেন। না উনি খালি গায়ে, ক্যামেরা দেখানো যাবে না। খালি গায়ে আসলে প্রস্তুতি নিয়েছি তো, আমি একটু জারো জোরে দিতেছি রুমটা। আচ্ছা নরেন আপু, সজীব ভাইয়ের ভয়েসটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু জানাবেন তো। আমি সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করব যে আসলে আমি তো ক্যামেরা মেনটেন করি না, তো আপনারা একটু হেডফোন যদি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আমার কণ্ঠস্বর আপনারা স্পষ্ট শুনতে পাবেন। আর কপাল খুবই খারাপ, অত্যন্ত দামি দামি আমরা ব্লুটুথ ওয়্যারলেস কিনেছিলাম, কিন্তু একটাও আমাদেরকে শ্যুট করে নাই। একটাই মাত্র শ্যুট করছিল, সেটা ফরিদের, কিন্তু ওটা কোথায় আমরা পাচ্ছি না। এখনো 5টি বাতিতেই সে অবস্থান করতেছে, 5টায়। কিন্তু সে কোনো রকম কোনো তার কিছুই বুঝাচ্ছে না। হ্যাঁ ভাইয়া, ভয়েস ঠিক আছে। আপনি গাছের ডাল নাড়ে ইট মেরে বা আপনি কোনো চিৎকার করে বা খুব জোরে নিঃশ্বাস ফেলে বা আমাদের শরীর স্পর্শ করে আপনারা বুঝাতে পারেন যে আপনারা এখানে আছেন, না আবার 4 বাতিতে চলে আসছে। ওহ হো, ফরিদ কাম তো সারছে। আইব কেমনে? আংটি হাতে পকেটে রাখেন, থাকলে আইব না। আচ্ছা এবার আসেন। দেখেন কোনো বাতাস নাই, অন্তত গাছের আওয়াজ দিছে।
একটা হাঁটার আওয়াজ পাওয়া যাচ্ছে। এটা কি কি গেল রে দিক দিয়ে? সাথে সাথে লাইটের সাথে সাথে ক্যামেরা ঘুরাবি। এটা তোর চালুই লাইটটা নেই। মার। লাইটটা বাড়ান। এখন মেরা লাভ কি? আমার লাইট জোরে একবারে কমানি ছিল। সবসময় খেয়াল রাখবি, আমার লাইট যেদিকে যাবে তো ক্যামেরা সেদিকে যাবে। পাইতেছেন অসম্ভব ট্রেন কেউ ওখানে নেই। চললেন আসেন, ওদের হাঁটাগালাটা কষ্ট পাবে। লোক আছে হাঁটছিলা তোমরা, চুপ করে দাঁড়াইছিল, হাঁটছিলা তাহলে অবশ্য মানে 1.5-2 মিনিটের ভিতর কি 30-40 সেকেন্ডের ভিতরে হাঁটছিলা? হ্যাঁ কি লেখছে নরেন্দ্রপুর, কি লেখছে নরেন্দ্রপুরটা পর। ওরা জিজ্ঞেস করেন আর নাম টুটুল শাহ কিনা বা টুটুল শাহকে চেনে কিনা, নাম জিজ্ঞেস করতে গেছে। লাইটটা জ্বালান। আপনারা টুটুল শাহ নামে কাউকে চিনেন? যদি টুটুল শাহ নামে কাউকে চিনেন তাহলে 5টি বাতি জ্বালান। না চেনে না। কেউ বুঝতেছে না, তোরা কি কিছু বুঝতেছিস না? চতুর্দিক দিয়ে একটা আওয়াজ হইতেছে, হাঁটার আওয়াজ। ওটা না রাস্তার আওয়াজ, এদিকে কিসের রাস্তার আওয়াজ? বহুদিন পর লাইভ, আপনারা যদি মনে করেন যে লাইভ শেয়ার করতে পারবেন তো লাইভ শেয়ার করবেন। ইয়ের কমেন্ট অবশ্যই পড়বি, সেটা হচ্ছে নরিনাপুর আর ইয়ের কমেন্ট। আমার ছোট ভাই শাওন, এটা কই? এটা আমাদের এলাকায়, কোনো সমস্যা হচ্ছে না, শতভাগ ক্লিয়ার। এই ইয়া ভাইয়ের নরিনাপু কইছে ওরা মিথ্যা কথা কইতেছে। আচ্ছা এটা পরের ব্যাপার, ওরা সত্য কথা সহজে বলে না। আমরা আর কিছুক্ষণ থাকবো, আমরা আরো 2টা জায়গায় যাব। আপনাদের শেষ 4 মিনিটের সময় দিলাম, আপনাদের উপস্থিতি আমাদেরকে একবার বুঝুন। কিলোমিটার বাদে, কিলোমিটার বাদে আপনারা আপনাদের অবস্থান বুঝান। ক্যামেরা লাইট যেদিকে ওদিকে নিয়ে যান, লাইট যেদিকে ওদিকে ক্যামেরা নিয়ে যান। টুটুল না টুটলু কমেন্ট করার দরকার নেই, লাইট যেদিকে সেদিকে আরে নরিনাপুরটা তো দেখতে হইব। নরিনাপুরটা পরও বুঝে যাবো, নরিনাপুর বুঝবে। আপনারা কথা দিয়েছিলেন যে তোটা জ্বালা, আপনারা কথা দিয়েছিলেন যে আপনারা আপনাদের অবস্থান বুঝাবেন, কিন্তু আপনারা আপনাদের কোনো রকম নড়াচড়া বাদে আপনারা কোনো রকম
স্পষ্ট আপনাদের অবস্থান বুঝান নাই। আমি শুধু আপনাদের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি, যে পায়ের আওয়াজ দিয়ে আপনাদের অবস্থান আমি মানুষকে প্রমাণ করতে পারবো না। আপনারা অন্য কোনো পথ অবলম্বন করুন। আপনারা কি ভয় পাচ্ছেন? যদি ভয় পান তাহলে তিনটি বাতি জ্বালান, ভয় না পেলে চারটি বাতি জ্বালান। যদি ভয় পান তাহলে তিনটি বাতি জ্বালান। আমরা আপনাদের কোনো ক্ষতি করব না। দুইটি বাতিতে আসবে। কিছু করো। ভদ্র ভাষায় বহুত কথা বললাম, কিছু করো। দম থাকলে কিছু করো। কথা দিলাম ক্ষতি করব না। আজকে ব্লুটুথ আনেন নাই না? ব্লুটুথ হলে সাউন্ডটা ক্লিয়ার হইতো। সাউন্ড ক্লিয়ার পাচ্ছে না কেউ? একটু আগে ডিস্টার্ব করছিল। কিছু করো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আর শরীরটা কেমন জানি ভার ভার লাগতেছে। হ্যাঁ, শরীরটা কেমন জানি ভার ভার লাগতেছে। লাহাও লাহাও, আর কিছু পড়তে তো পারি না। না, কিছু পড়তে হইব না। পড়া তো আমিও পারি, পড়লে তো আর কাজ হইব না। একটু রিস্ক নিতেই হয়। আমার তো সহজ এমন হয় না। এই কি ফরিদ এনে কি দাঁড়া ছিল? কি জানি একটা শ্যাডোর মতো। ফরিদ আমার এটা কি আমার পিছনে দাঁড়াইছিল কি নাকি? পুরো সারা শরীরে দেখছিস? রুম দাঁড়াই গেছে আমার পিছনে, মনে হয় কে জানি হাত দিছে, এরকম মনে হইলো। এই ছায় মনে হয়। এটা কেউ, এটা আমার আমি দেখা মাত্র ক্যামেরা ঘুরাইতে ঘুরাইতে তো ক্যামেরা চলে গেছে। ক্যামেরা ঘুরাইতে সময় লাগে না? না, আমার তো মনে হয়েছে যে আমার এটাই তো, বাম পাশে ধরছে। এটাই তো রে, এই জায়গাটাই তো আমি, কিন্তু আপনি তো আমার সামনে, এটাই ছিল তো আমাদের জুটি। আপনি তো আমার পিছনে না, আপনি আমার সামনে না? কুত্তা কখন কুত্তে খেলো রে? দোতলায় উঠলো কেমনি এটা? দোতলায় উঠছে কিন্তু কখন এলো? কুকুর আসার পর কি তোর শরীর বেশি ভার লাগতেছে? না, ওই আসার পর একটু কমছে। ওই আসার আগে আমার মনে হলো যে আমার বাম পাশে পিছনে কেউ হাত বুলাইছে। ওই শ্যাডোটাই আপনি যেটা ফলো করছেন না, ওইটাই। নাহলে তো এরকম হওয়ার কথা না। এটাই তো তোর আর আমার কম্বিনেশন। এই কম্বিনেশনটা তোর আমার হয়ে গেলে, সেজন্য আরেকজন দরকার ছিল ভাই। না তুই এনাফ, কিন্তু বুঝতে হবে। না, দুইজনে ঠিক আছে। বুঝছি, আপনারা মুখের কথা মুখে বলছে, অনেক কিছুই করবেন, ঘোড়ার ডিম করবেন। হুম। এখানে সময় নষ্ট করে আমার লাভ নেই, আমাদের আরো দুই জায়গায় যাওয়া লাগবে। তোর কাছে মজুর বোতলটা আছে না? হুম। খুলে দিত ধর, আমি খুলি, একটু খাই, গলা শুকাই। আসলে কিন্তু অনেকটা ভার হয়ে গেছে এখনো।
হাঁটার আওয়াজ আসতেছে। ভাই কেমন জানি হাঁটার শব্দ পাইতেছি না? সব শেষ করিস না, আরো রাখবো কিন্তু গলা ভিজাবার জন্য। আপনারা অনেকে বলতে পারেন যে এক জায়গায় কেন দাঁড়ায় আছি। আসলে যে জায়গায় নেগেটিভ এনার্জির প্রভাব বুঝতে পারি সেই জায়গাটা দাঁড়ায় থাকাটাই শ্রেয়। কারণ ওরা সব জায়গায় থাকে না। সব জায়গায় থাকে না তো। এই জন্য দৌড়াদৌড়ি করে সময় নষ্ট করা, কেটোমিটার সমানে সিগন্যাল দিয়ে যাচ্ছে, মনে হয় আমার কাছেই গেছে। আমি আপনাদেরকে এই কথা দিতে পারবো না যে আজকে আমাকে তুলে আছাড় মারবে, ফরিদকে তুলে আছাড় মারবে। হ্যাঁ রীতা আন্টি, সত্যি আমার শরীর এখনো বারবার লাগতেছে। আবার আর আমার মনে হয়েছে আমার বাম পাশে কে জানে আমার পিছনে হাত বুলাইছে, কিন্তু ভাইয়া তো আমার সামনে ছিল। আর এও বলতে পারবো না যে কিছুই হবে না, হওয়া না হওয়া তাদের উপর। ফরিদ, এই গাছটা তো ভালো গাছ না। কোনটা? এই গাছটা। এই গাছটা? হ্যাঁ, এটা ওদের বসবাসের একটা গাছ। এটা ওদের খুব প্রিয় একটা গাছ, নাম ভুলে গেছি। যদি আমাদের সুমন ভাই থাকতো এই গাছের নাম বইলা দিত। আর নামটা মনে হইতেছে না। ঠিক আছে। ফরিদ, এটা কান্নার আওয়াজ পেতেছস? হুম। ভাইয়া কমেন্ট আসলে পড়ি না, আপনারা রাগ করবেন না। কমেন্ট পড়লে লাইভে মনোযোগ দেওয়া যায় না, পরে স্পটে চলে যান। ফরিদ, এদিকে যাওয়া ছিল না? হ্যাঁ শাওন ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? ফরিদ, আর এদিকে আমি তোরে ডাকতেছি। আরেকটু এদিকে আসেন। আমার হাত এত 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 সামনে যাওয়া যাবে না। ধরে রাখতে লিব। আচ্ছা দরটা আছে, আমি এত সামনে যাওয়া যাবে না, একবারে কিনারে যাওয়া যাবে না। এটা ফিস ফিস কথা আওয়াজ। 2টা মিনিট চুপ করে দাঁড়ায় থাকি দুইজন, সবকিছু অফ কইরা, গেটোমিটার টেটোমিটার অফ কইরা, লাইট টাইট সব অফ কইরা, পিছে ফ্ল্যাশ লাইটটা দিয়া দেয়। এটাই চুপ থাক। করে থাক, 2টা মিনিট দেখ, ওদের আওয়াজ ঠিকই টের পাওয়া যাবে। ততক্ষণে আমি মোবাইলটা ধরা, আমি কমেন্ট দিবেন। সদীপ স্যার কই? সদীপ স্যার তো এতক্ষণ সামনেই ছিল। আচ্ছা, আমরা 2টা মিনিট চুপচাপ নীরবতা অবলম্বন করি। নরেন আপু, ঠিক এখন থেকে 2 মিনিট হয়ে গেলে আপনি জানাবেন যে এই কেটুটা ধর, 2 মিনিট ক্রস হয়ে গেছে। আপনার কমেন্ট পাওয়ার পরে আমি এখান থেকে মুভ করব। আপনারা 56 জন যদি লাইভটা শেয়ার করেন তাহলে আমার লাইভ 100 জন হয়ে যায়। ফরিদ, আমার থেকে বেশি দূরে যাস না, এমনি তো শরীর। আমারও সারা শরীরে লোম দাঁড়ায় যাচ্ছে।
আমি বিশ্বাস করি লাইভে যত কম কথা বলা যায় ততই উত্তম। কারণ ওদের পরিবেশ, হাঁটা চলা, মুভমেন্ট, একটা কান্নার আওয়াজ আসতেছে। আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা একে অপরকে সম্মান করবেন, বয়োজ্যেষ্ঠদেরকে শ্রদ্ধা করবেন, বয়োজ্যেষ্ঠরা ছোটদেরকে স্নেহ করবেন। চতুর্দিক থেকে আওয়াজ আসতেছে হাঁটার, এই যেভাবে মুভমেন্ট শুরু হয়েছে। আমি জানি না কতটুকু আপনারা শুনতে পাচ্ছেন। সজীব ভাই দুজনই 2 স্টেপ মুভ করেন, যে কোন দিকে? আমরা দুজনই 2 দিকে মুভ করে আছি। ওয়াল্লাহি ওয়াল্লাহ, আমি স্পষ্ট বুঝতে পারতেছি আমার কাছে কিছু দাঁড়ায় আছে। নেক্সট স্পষ্ট স্পট হচ্ছে নানাবাড়ির আমতলা কবরস্থান, একই। তারপর এখানে একটা সাইড ফেটে মেন রোডের পাশে একটা কি গাড়ি দিছে। না না না, একটা লাইভ করা হয়েছে। পীরে বাগে আমি কেন লাইভ করতে যাবো? ওটা কি আমার স্পট? না এখন না, বলতেই পারে। আমি এখন এখানে দুই মিনিট সবে, মানে 2 মিনিট শেষ, আরো 1.5 মিনিট দেখেন। আমার খুব কাছে দাঁড়ায় আছে নরিন আপু। যদি আর একটা মুভমেন্ট করে, যদি 1.5 মিনিটে করে করলো, নাহলে আমরা চলে যাব। আর 1.5 মিনিট এখন দেখেন। ওদিকে কিছু জানি আওয়াজ। অনেকে বলবে লাইট কেন জ্বালাচ্ছি না, লাইট জ্বালালে ওরা সরে যায়। এই জন্য ওদের আওয়াজটা বোঝাবার জন্য আমি লাইট জ্বালাচ্ছি না। এবার আমার শরীরও ভার ভার লাগতেছে। কিছু টের পেয়েছে ফরিদ? পায়ের আওয়াজ পেয়েছি। তিন দিক থেকে কিন্তু ক্যামেরা স্থির করবো এই গাছটার দিকে। এইটা
এটা নরিন আপু? ফরিদুল লাইটটা মার। তাদের সাথে কথা বলার চেষ্টা করেন, তাদের সাথে অলরেডি কথা বলে ফেলছি। কারণ এখানে ইব্রাহিম প্রোটেস্ট হয়েছিল, আমি চাই না ফরিদ প্রোটেস্ট হোক, কারণ আমার শারীরিকভাবে সেই শক্তি নেই। আমি ফরিদের সাথে এখন কোনোভাবেই ওদের 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 বিরুদ্ধে আমার সেই শারীরিক এদিকটার সময় আওয়াজ হইতেছে। এইদিকে এইদিকে এইদিকে। এদিকটার সময় আওয়াজ হইতেছে। পেতেছস? এক সময় যে চাইতে থাকলে ধামাকা লাইফ হতো, সে ধামাকা লাইফ হতো। বেস্ট অফ লাক সজীব ভাই, আপনারা ওয়েট করেন। আমি যদি মেসি যদি বার্সেলোনার হয়ে ধামাকা খেলতে পারে, আর্জেন্টিনার হয়ে ধামাকা খেলতে পারে, ও অন্য কোনো টিমের জন্য ধামাকা খেলতে পারবে। তো আমি আমার টিমের জন্য ধামাকা খেলতে পারবো। নরিন আপু 1.5 মিনিট কি হয়ে গেছে? 5 জন উপস্থিত, পিছা 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 5 জন আছে, 5 জন আছে। ধন্যবাদ। কুমিল্লা অত্যন্ত একটা, কুমিল্লা এবং লাকসাম খুব ভৌতিক একটা স্পট, কিন্তু কুমিল্লা এবং লাকসাম থেকে কখনো আমাদের কাছে কোনো ইনভাইট আসে নাই। কিন্তু পাগলের মতো সাউন্ড করতেছে বাম পাশটা। একদম। কুমিল্লা এবং লাকসাম থেকে যদি আমরা ইনভাইট পাই, আমরা অবশ্যই কুমিল্লা। বাম পাশটা খেলে আওয়াজ উঠেছে। আমরা কুমিল্লা এবং লাকসামে অবশ্যই প্রোগ্রাম করব। কি লেগছে ভাই? শ্মশানে যাবেন? শ্মশান কেন? দরকার পড়লে পাহাড়ের গুহার ভিতর ঢুকবো। আমার বয়স একটু হয়ে গেছে, সাহস কমে নাই। শ্মশান, পুরানো মন্দির, পুরানো রাজবাড়ি, পুরানো জঙ্গল, যেখানে কেউ সন্ধ্যার পর পা দেয় না, দিনে পা দেয় না, সেখানে আমি ফরিদ, আমরা এই দুজনেই অবশ্যই যাব। বর্তমানে আমাদের টিমের মেম্বার আমি আর ফরিদ। খুব রিসেন্টলি আমার এক বন্ধু অপু আসতে পারে, কথা দিতে পারতেছি না। নলিন আপু আমি খেয়াল করি নেই। এমডি মনি, সজীব ভাই, জি ভাই, এরা কিছু করবে না তেমন, বুঝতে পারছি। নলিন আপু, নলিন আপু, সুগন্ধি আপুকে চলে যেতে বলেন। ওনাকে আমি বহুবার বলছি, শুনতেছে না, আপনার কথা শুনবে।
নরেন আপু 1.5 মিনিট হয়েছে কি না আমি দেখিনি, আমাকে বলেন। এখন এখান থেকে বের হওয়ার পর দাগ টেনে দেন। এখন এখান থেকে চলে যাওয়ার রাস্তা ক্লিয়ার। এইসব ভিডিও আমার ভালো লাগে ভাই, ধন্যবাদ। একটা লাঠি ল, ওই লাঠিটা ল। নরেন আপু দাগ টানতে গেলে দোয়া পড়তে হবে, দোয়া পড়লেই তো আপনি যা শরীর বন্ধ হয়ে যাবে, তখন তো ঝামেলা হয়ে যাবে। উইদাউট দাগে যাই, পরে যখন ফিরবো তখন একবারে দাগ টানি। দাগ, হ্যাঁ লাঠি তো পাইছি, কিন্তু দাগ টান দিতে গেলে দোয়া পড়তে হবে, দোয়া পড়লে শরীরটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা নরেন আপু, ফরিদ তোর সাথে নরেন আপুরই আছে না মেসেঞ্জারে? অ্যাড আছোস? আমার হটস্পটের সাথে কি তুই কানেক্ট আছোস এখনো? হ্যাঁ, এর লেগেই তো আমার নরেন আপুর একটা ফোন দে, ফোন দে, আমি নরেন আপুর সাথে কথা বলতেছি। হ্যাঁ আন্টি বের হয়ে যাবো, কিন্তু একটা ব্যবস্থা করে বেরোচ্ছি। নরেন আপু আপনি ফরিদকে একটা কল দেন, লাইভে তো সব কথা বলা যায় না। ফরিদ আচ্ছা ফরিদ আপনাকে দিচ্ছে, নরেন আপুকে পাবে খুঁজে দে, পাইসাস কল দে। ঠিক আছে দিছোস? ক্যামেরাটা ধর, আগে ধর। দাঁড়াচ্ছিল কই দিছো? মেসেঞ্জারে ঢুকে না বা আপু কি লাইনে আছে? হ্যালো আপু, হ্যালো, শুনতে পাচ্ছি না। হ্যাঁ নরেন আপু একটু পিছিয়ে যা, একটু পিছিয়ে যা, এখানে দাঁড়া। নরেন আপু আপনি যদি কিছু বলেন আমাকে কাটতে, হ্যাঁ। আরে দাগ কেটে দিলে তো দোয়া পড়তে হবে, দোয়া পড়লে তো গা তা গা। আচ্ছা তাহলে আপনি দিতে পারেন না, নাহলে বেটে না শুনুন। আচ্ছা আচ্ছা তাহলে আমি এখান থেকে না, আমি আপনাকে দেখাই, আমরা তো এই জায়গাটা কেটে যাবো। এদিকে এদিকে ক্যামেরাটা দিচ্ছি, বুঝতে পারবেন না। আমি একটু লাইটটা পিছিয়ে দেখেছি, আমি কেমনে দেখাবেন। আমি কেটে দিচ্ছি, আপনি লাইভে আসেন, ঠিক এই জায়গাটা থেকে দাগ কেটে আমি বের হয়ে যাবো, ঠিক আছে? আপনি দেখেন, তারপর হ্যাঁ লিখে দিন। নরেন আপু ক্যামেরা লাঠিটা রাখ দে। অনেকদিন পর লাইভ যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ইব্রাহিম। ফরিদ স্যারকে সাবধানে রাখেন, উনিও আক্রমণ হতে পারে। আমি আপনাকে বলেছি আমাদেরকে ভাই বলবেন, কখনো স্যার বলবেন না। নরেন আপু এই জায়গাটা দাগ টানবো, আপনি লাইভ অ্যাটেন্ড হন। ভাই বললে আমরা খুশি। হ্যাঁ আমরা কারো স্যার না। তুই তোর হটস্পটটা অফ কর, পরে আবার দি মনে, কারণ তুই তোর হটস্পট ইউজ করতেছিস না, খামাকে নেট টানতেছে। হ্যাঁ নরেন আপু একটু দেখেন, এই জায়গাটা টেনে দেবো। তো কমেন্ট আসতেছে না, কিরে পিছিয়ে কিরে, ও ভাই গাছের ওখানে, গাছের ওখানে মানে এই গাছের এখানে নাকি এই গাছ?
ওই গাছ তো দেয়ালের ওই পারে, এখানে একটা দেয়াল আছে, আমাদের এই রাস্তা ধরে চলে যাওয়া লাগবে। আচ্ছা দাগ বরাবর টান দিব, এই তো। ওকে ডান। ফরিদ লাঠিটা রাখাতে। আমি আগে নামি, হ্যাঁ? হ্যাঁ তুই আগে নাম। পড়িস না, দেখ চলে গেল। ক্যামেরা ধরবো কি আমার দাদা? লাইট জ্বালা, ফ্ল্যাশ জ্বালা। ফ্ল্যাশ জ্বালামো, আবার 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 সামনের ক্যামেরা দিছি। ক্যামেরা গুলো তো সামনে ক্যামেরাই যাবে। দিছি ফ্ল্যাশ জ্বালামো, চালা। জ্বালাইছি, সাবধানে। আয়। অনেকদিন পরে লাভ দিছি, সাবধানে উপরে দেখেন। Running up the start. রে আরে বাবা হয় নাই। ওহ, লাইট অফ করে দে সব। ফ্ল্যাশটা কি জ্বালানি থাকবো? থাক, ফ্ল্যাশ জ্বলুক। আমার শরীর এখনো ভার হয়ে আছে ভাই। তোর শরীর ভার থাকুক। দোয়া তো বললে পড়া পারতাম, দোয়া বললে তো কোনো লাভ নেই। দেখতে আমাদের আমরা চেয়েছিলাম দেখটার মধ্যে লাইট শেষ করে দিতে। সময় দেওয়া হয় না। আমরা তো চাইছি 1 ঘন্টা লাইভ করবো, বেশি না। তো 1 ঘন্টার বেশি এই জায়গায় নেট স্লো মারে। কই আমাকে পুলিশরা কই? এই যে রাত জেগে আমাদের পাহারা দেয় আমাদের নিরাপত্তার জন্য। ওনাদের জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকো, হ্যাঁ? পরে আসতেছি। হ্যাঁ নরিন আপু, এখন একটু শরীর ভালো লাগতেছে, একটু হালকা লাগতেছে। আস্তে আমরা এখন দ্বিতীয় স্পটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এটা কি কবরস্থানের জায়গায় ভাই? না, কবরস্থানে করবো না, কবরস্থানের পাশে তো। ওই নানা বাড়িতে ঢুকবো। হ্যাঁ নানা বাড়ি। নানা বাড়িতে ঢোকার পর নানা বাড়িতে ঢোকার অনুমতি লাগে তো, আপনার মধ্যে ছবিরে ফোন দিব, ঠিক আছে? তারপরে ইউনিভার্সিটির যে ময়লার কিস্তিত না মানুষজন দুস্থগির শাওন।
ভাই আমাদেরকে স্যার না বলে ভাইয়া বলবেন, তাহলে আমরা খুশি। স্যার বললে একটু অন্যরকম লাগে, তো ভাইয়া বললেন। শর্টকাট কোনটা মানে শর্টকাট এই যে গুলি যে শর্টকাট হইলো এই যে গুলি থেকে শর্টকাট মোড আছে না মনে আছে? হ্যাঁ, শর্টকাট এদিক দিয়ে শর্টকাট হন সোজা। লোকেশন এখন আমরা যে দ্বিতীয় স্পটে যাবো, এটা 60 ফিটের পাশেই, 60 ফিটের কাছাকাছি আর কি। 1 মিনিট সময় লাগে। নানাবাড়ি নানাবাড়ি। নানাবাড়িতে আমরা একটা লাইভ করছিলাম, আমাকে তো একটা আশা মারছিল। টেলিভিশন তোর কাছে না? কিলোমিটার আমার কাছে, ছোট রোড তোর কাছে? ছোট টর্চ লাইট আমার কাছে। আসলে মূল উদ্দেশ্য হচ্ছে লম্বা সময় আপনারা আমার অনুপস্থিতি এবং আমার টিমের অনুপস্থিতি সব মিলিয়ে আপনারা আমার উপর ভরসা হারিয়ে ফেলেছিলেন। হয়তো ভেবেছিলেন যে আমি প্রোগ্রাম করব না। আমি আর পিছের কথা টানবো না। তো সামনের কথা হচ্ছে, আমি শুধু এখন আমার টিমে এই যে 44 জন, 44 থেকে যে একদিন 80 জন, 80 জন থেকে একদিন 160 জন এরকম হবে, ঠিক আছে? আর আজকে তো কোনো অফ ডে না, কালকে সবার অফিস আছে। 44 জন দেখতেছি। আচ্ছা, এই লাইভে কতজন আছে একটু যদি আমাকে শিওর করতেন। 20-22 জন হতে পারে। তো চেয়েছিলাম অন্যরকম অনেক কিছু চেয়েছিলাম, হয়নি। তো ওইসব কথা টানতে চাই না, যে যা ভাবুক। 41 জন, যে যার বলার বলুক। আর এই দুঃসময়ে আমি অনেক মানুষকেই প্রকৃত রূপ দেখতে পারছি। বিশ্বাস করবেন না, সবচেয়ে কাছের মানুষই সবচেয়ে কাছের জড়ায় পিঠে ছুরি মারছে। মানে এটা কল্পনার বাইরে। প্রোগ্রাম শেষে এই ফরিদের এই একটা ঝামেলা। এই চা আমি কি পরে খাওয়ানো যাবো না? আমরা কিছুক্ষণ প্রোগ্রাম করব, নানা বাড়িতে কি বেশিক্ষণ করতে পারো? তাহলে নানা বাড়িতে যাবো, শুদ্ধ অবস্থানটা বুঝুম, আর একবার বুঝে দিমু। তোর মায়ের খাবার কোনো ইচ্ছা নেই। নানা বাড়ি ঢুকার গেটটা কি বন্ধ রে? না, দেখেন না, আমরা চলে আসছি নানা বাড়ি। ও তেরি, না লাগবো না, আমরা তো এখানে বেশিক্ষণ থাকবো না। এখানে লাইট জ্বালানো খুবই ঝামেলা হবে, কারণ এখানে অনুমতি ছাড়া প্রোগ্রাম করা খুব কঠিন। এখানকার ইতিহাস হচ্ছে, এখানে কোনোভাবেই বাড়ি বানানো যাচ্ছে না। এই এরকম একটা জায়গা আমাকে, এই জায়গাটা তুলে টাছার মারছিল আমাকে। চুপ 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 চুপ। আসলে স্যালারি একটু মারা সরাতো।
যা, আরে যা না রে বাবা। সজীব ভাই, আপনার টি শার্টে মাটি লেগেছে। হ্যাঁ, স্যার, স্যার, চুপ, একদম চুপ, কোনো কথা কবি না, চুপ, একটা কথা কবি। ধর। পিঠে কি মাটি মুটি লাগছে রে? পিছনে একটু লাগছে, কেটে মিটার দে। এটা লাগবে কিলোমিটার। খুব তাড়াতাড়ি হানিয়া করতে হবে, খুব তাড়াতাড়ি। মোবাইল ধর।